ওসমান পরিবারের বিরোধিতা করে আইভি জনপ্রিয়তা অর্জন করলেও সিটি কর্পোরেশনে চালাতেন স্বেচ্ছাচারিতা। তার সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলার সুযোগই ছিল না। শেখ রাসেল পার্ক সারা দেশের সব চাটুকারদের মতোই আইভিও ফ্যাসিস্ট হাসিনা বন্দনায় তৈরি করেন এই পার্ক। নগরীর দেওভোগ এলাকায় এই পার্কটি নির্মাণে সিটি কর্পোরেশনের ব্যয় হয় 57,67,00,000 টাকা, যে ব্যয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ফ্যাসিস্ট খুনি হাসিনা যেমন বড় বড় মেগা প্রকল্পে যে প্রকল্প করতে গিয়ে যে মেগা দুর্নীতি করছে, লক্ষ কোটি টাকা পাচার করছে, তেমনি সিটি কর্পোরেশনে যেমন রাসেল পার্কের নামে এবং বড় বড় রোড নামে বারবার বাজেট বাড়িয়ে যে দুর্নীতি করেছে, সেটাও আমরা তদন্ত চাই। এই তদন্ত করলে অবশ্যই এটা প্রমাণিত হবে এবং সে একজন দুর্নীতিগ্রস্ত লোক, সেটাও প্রমাণিত হবে। নারায়ণগঞ্জ মানুষ তার উপরের রূপটা দেখছে, এখনও ভিতরের রূপটা দেখে নেই। এই পার্কটি ঘিরে যে উচ্ছ্বাস ছিল দিন দিন তা ম্লান হচ্ছে, কারণ আইভির ইচ্ছা আর স্বেচ্ছাচারিতার কারণে বিপাকে পড়েছেন পার্ক ঘিরে গড়ে ওঠা আরও কিছু প্রতিষ্ঠান। কারণ এই পার্কটি সিটি কর্পোরেশন করলেও পার্কের জায়গা রেলওয়ের, যে কারণে পার্কের জায়গা বুঝে পায়নি সিটি কর্পোরেশন। কোনো ডিপার্টমেন্টের জায়গা যখন অন্য ডিপার্টমেন্ট নিবে, এটার একটা অফিসিয়াল তো প্রসেস আছে, ওই ডিপার্টমেন্ট জায়গাটা হ্যান্ড ওভার করবে। এবং এই কাজগুলো আসলে কোন প্রেক্ষাপটে কিভাবে তখন হয়েছে, আসলে আগের বিষয় তো আমি ওই বিষয়গুলো জানি না। পার্কের সাথেই গড়ে উঠেছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। নজরকাড়া ভবন দেখে চমকে যাবেন সবাই, কিন্তু তার চেয়ে বড় চমক হলো এত বড় প্রতিষ্ঠান নিয়ে ঝুঁকির মধ্যে আছেন প্রতিষ্ঠানের কর্তারাই। আমাদেরই তো হোল্ডিং নাম্বার বসে নাই এখন। ওই পার্কের যে পুরা জায়গাটা, এটা তো আসলে আমাদের কাছে এখনো বুঝে আসে নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা যদি এই কি বলে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়, একটুখানি তো ব্যত্যয় ঘটে। যেমন খুশি তেমন সাজর মতো যেমন ইচ্ছে স্থাপনা নির্মাণ হয়েছে পার্কের ভেতর। জনগণের জন্য সারাক্ষণ উন্মুক্ত না থাকলেও বাণিজ্যিক কার্যক্রম চলে জোরে সোরেই। বাণিজ্যিক এসব প্রতিষ্ঠানে জড়িয়ে আছেন আইভির ঘনিষ্ঠজনরা। আমি এত টাকা ইনভেস্ট করলাম, দেখা গেল হঠাৎ করে যদি কোনো একটা সরকারি একটা হয়, আমি কিন্তু কোথাও গিয়ে ক্লেম করতে পারবো না। মানে আমি ক্লেম করার কিছু, আমি তো ভাড়াটিয়া। অবৈধভাবে অনেকগুলো স্থাপনা নির্মাণ করে সেখান থেকে খবর আছে যে উনি এখনো পর্যন্ত ভাড়া নিচ্ছেন জেলে বসেও। পার্ক ঘিরে গড়ে উঠেছে আরও কিছু প্রতিষ্ঠান। আইভির ঘনিষ্ঠতার খাতিরে এখনো দাপুটে আচরণ কমেনি অনেকের। বলছেন সরকারি জমি নাকি আইভির মাধ্যমে কিনে নিয়েছেন তারা। যে জায়গাটা, এটা আমাদের মেয়র, সিটি কর্পোরেশন তদানীন্তন কর্তৃপক্ষ আমাদের ওইখান থেকে জায়গাটা রিপ্লেস করে আমাদের এদিকে দিচ্ছে, যেটা আমাদের খরিদকৃত জায়গা। এবং সিটি কর্পোরেশন যে বস্তি ব্যাঙ্গে যে পার্ক করছে, এই পার্কের লাগোয়ে আমাদের এই জায়গাটা। যদিও সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ে 21-এর চোখের টিম। আইভির স্বেচ্ছাচারিতায় নাখোশ সিটি কর্পোরেশনের নিম্ন স্তরের কর্মীরাও। বাংলাদেশে এমন কোনো সুপার কলোনি নেই যাতে কেউ ভাড়া থাকে। আমাদের বেতন 8,000 টাকা, আমরা 5,000 টাকা কোথা থেকে দেবো? আমরা মেয়র সাহেব বলছে তোমাদের ভাঙ্গাচোরা বাসা থেকে তোমরা উঠো, আমি ভালো করে পরিবেশটা বানায় দেই, তোমরা এসে থাকো। যখন আমরা গেছি ওখানে রুম চাইতে, বলছে যে তোমরা আগে সই দাও দলিলে, সই দিয়ে 5,000 টাকা ভাড়া কাটবে, তারপরে তোমরা বাসায় উঠবে। তাদের অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পরে তাদের কাছ থেকে মাসে মাসে টাকা কেটে নিচ্ছে সিটি কর্পোরেশন। বলছে যে আমার ফান্ডের টাকা দিয়ে বানাইছি, এইটাও কয় নাই যে কত বছর থাকবো। হ্যাঁ, আমাদেরকে একবার আইছিল উঠাইবার জন্য, আমরা উঠি নাই, আমরা কই যাবো। আমাদের যে বেতনের অ্যাকাউন্ট আছে, ওইটাতে ভাড়াটা কাটতেই তারপর আমাদের বেতনটা আসে। আমাদের যদি ঘর বানিয়ে নেওয়া হয় তো আমরা চলবো কেমনে? আমি নিজের টাকা খরচ করে বানাইছি, এই লিগে ভাড়া কাটবো। বড় মুরব্বীরা পায়ের তলে পড়ছে, হ্যাঁ দাম দেয় নাই, কয় ভাড়া দেয়া দলিলের মধ্যে সই কইরা তোমরা ভাড়া নিলে 5,000 টাকা করে নাও, নাহলে বিল্ডিংয়ের মধ্যে তোমরা উঠতে পারবে না। হ্যাঁ, নিজের টাকা দা বানাইছে। আইভির স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানায় জুলাই বিপ্লবীরা। আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনটা ভদ্রবেশী দুষ্টরূপে এই মেয়র আইভি ধারা ঘিরেছিল। শুধু নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশে কোথাও আমরা বৈষম্যকে মেনে নিতে পারবো না। মেয়রের আইভির বিরুদ্ধে যত অপকর্ম আছে এবং তিনি গ্রেফতার হয়েছে, তার সুষ্ঠু বিচার করুন। দলীয় যে বিচার নিশ্চিতের কথা আমরা বলি, সেই দলীয় বিচার নিশ্চিতের জায়গা থেকে তার বিচার করতে হবে।